হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্যারিসের পার্ট 2 নিয়ে আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগে। প্যারিসে আসার মেন উদ্দেশ্য ছিল ডিজনিল্যান্ড প্যারিস। সো এইডেনকে নিয়ে এবার ফার্স্ট টাইম আসলাম ডিজনিল্যান্ডে। সো মার্নে লাভাল যে আরিয়া স্টেশনটা আছে সেটা থেকে বের হলেই দেখবেন ডিজনিল্যান্ড প্যারিসের মেইন গেট। তো এইবার হচ্ছে এইডেনের ফার্স্ট টাইম। আমার সবসময় খুব স্বপ্ন ছিল এইডেনকে ফার্স্ট টাইম আমি 3 থেকে 4 বছর বয়সে নিয়ে আসবো। তো এখন যখন ওর বয়স 4 বছর 5 মাস, তো চিন্তা করলাম দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড রাইট ওয়েদার টু ভিজিট ডিজনিল্যান্ড প্যারিস। আগেরবার যখন এসেছিলাম তখন তো আসলে আমার সাথে এইডেন ছিল না, তখন আসলে এটার এক্সপিরিয়েন্সটা অনেক ডিফারেন্ট ছিল। আর এইবার মা হিসেবে এসেছি, এইডেনের মাম্মা হিসেবে। এখনকার এক্সপিরিয়েন্স, এখনকার অনুভূতিটা অনেক বেশি এক্সাইটিং শুধুমাত্র এইডেনের জন্য। এইডেন কখন কেমন কি রিয়্যাক্ট করবে সেটা দেখার জন্যই আমি অধীর আগ্রহে বসেছিলাম। আর ডিজনিল্যান্ডে ঢুকলেই যেন সব এইজের মানুষরাই কেমন একটু বাচ্চা সুলভ হয়ে যায়, কারণ ডিজনিল্যান্ডের ভাইবটাই সেই রকম। আর ডিজনিল্যান্ডে এই নিয়ে আমার 5th টাইম, স্টিল আমি এখনও সেই ফার্স্ট টাইমের মতো এক্সাইটেড। সো লেটস এক্সপ্লোর ডিজনিল্যান্ড উইথ মি। ডিজনিল্যান্ডের ভিতরে ঢোকার সাথে সাথে যেন মনে হয় অন্য একটা জগতে চলে এসেছি, অন্য একটা শহর, যে শহরটা খুবই ভিন্ন এবং সেই শহরে একটা রাজপ্রাসাদও আছে। তো ডিজনিল্যান্ডে ঢুকে প্রথম যে রাইডটা চোখে পড়ে তা হচ্ছে ট্রেন। সো আমরা এখন ট্রেন রাইডে উঠবো এবং এটা আমার ফার্স্ট টাইম ট্রেনে উঠছি, কারণ এর আগের বার আসলে আমার একবারও ট্রেনে ওঠা হয়নি। বাট আমার কাছে ট্রেন রাইডটা কিন্তু খুব এক্সাইটিং লাগে, কারণ পুরোটা ডিজনিল্যান্ড ওরা ঘুরিয়ে দেখায় এবং তখন আসলে একটা ম্যাপিং করা যায় যে কখন কোন রাইডে উঠবে। আর ওইদিকে প্যারেড শুরু হয়ে গিয়েছে। সো প্যারেডটাও উপর থেকে দেখছিলাম আর খুবই মজা লাগছিল, খুবই এক্সাইটেড ছিলাম যে কখন আমরা রাইডে উঠবো। সেদিন অনেক ভিড় থাকাতে এক একটা ওয়েটিং টাইম অনেক ছিল, বাট লাকিলি আমরা কিছু কিছু রাইড অনেক আর্লি উঠতে পেরেছি, বিকজ আমরা রেস্টহীনভাবে সবগুলো রাইড এক্সপ্লোর করছিলাম। সো এই তো আমরা উঠে গিয়েছি ট্রেনে এবং ট্রেনটাও স্টার্ট হয়ে গিয়েছে। আমরা তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর মনে হচ্ছিল যে আমরা একদম রিয়েল ট্রেনে উঠেছি, কারণ ওইভাবেই ওরা অ্যানাউন্সমেন্ট করছিল এবং ওইভাবেই সব হচ্ছিল। এবং প্রত্যেকটা স্টেশনের নামে ওরা যে জিনিসগুলো বানিয়েছে এত ডিটেইলড আর এত বেশি প্রিসাইজ, মানে এত ছোট ছোট ডিটেইল ওরা খেয়াল করেছে। এটা আসলে দেখে খুবই ভালো লাগছিল। এক একটা এক এক থিমের মধ্যে ছিল, মনে হচ্ছিল যেন আমরা অনেকগুলো দেশ ঘুরে ফেলেছি। আমি আরও অনেকগুলো ক্লিপ সেগুলো ডিলিট করে দিয়েছি, কারণ হচ্ছে এত বড় একটা ব্লগ হবে তাহলে 1 আওয়ারের উপরে। সো আমরা তারপরে ট্রেন থেকে নেমেই চলে গিয়েছিলাম স্টার ট্যুরের দিকে, কারণ স্টার ট্যুরে অনেকগুলো রাইড আছে, সেগুলো অনেক বেশি ফান এবং অনেক মজার। আমরা এবার উঠবো হচ্ছে বাজ একটা রাইডে। এই বাস রাইডটা আসলে অনেক ফান এবং কিছু কিছু জিনিস তো আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি, যেটা আমি লাস্ট টাইম এনজয় করিনি এই রাইডে। লাস্ট টাইম যখন আমি কলিন্সের সাথে এসেছিলাম, ওটা আসলে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রাইড এবং হয়তোবা ফার্স্টে একটু ভয় লাগতে পারে, আমি জানি না। এইডেনের তো একদমই ভয় করেনি এবং এইডেন কিন্তু আমার থেকে অনেক বেশি স্কোর করেছে এই রাইডটাতে। তারপর আসলে আর ভিডিও করতে পারিনি, কারণ আমি এডেনের সাথে রাইডটা খুব এনজয় করছিলাম এবং তখন এত বেশি মোশনে যদি ফোনটা পড়ে যায় আমি এই ভয়ে আসলে আর কোনো ভিডিও করিনি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি অটোপিয়াতে, মানে অটো কারের একটা রাইডে।
কারণ এইডেন হচ্ছে আরেকটা রাইডে উঠতে চেয়েছিল, সেখানে ওর হাইটের জন্য হয়নি, এবং ওই রাইডটাই হচ্ছে সবচেয়ে ফান আর সবচেয়ে মানে ভয়ানক একটা রোলার কোস্টার, ওইটাই সবচেয়ে মজার একটা রোলার কোস্টার। বাট যাই হোক, এজেন গাড়ি চালাতে খুবই পছন্দ করে, তাই ও এই রাইডটাও অনেক এনজয় করেছে। আমি শুধু এক্সেলেটারটা পা দিয়ে মানে ওখানে পা দিয়ে রেখেছিলাম, কারণ ওর হাইট ওই পর্যন্ত যায় না, বাট সে খুব মজা করে চালাচ্ছিল। হ্যাঁ, এজেন গাড়ি চালাচ্ছিল খুবই মজা করে, এবং আসলে ওর মজা দেখে এইবার আমার অনেক মজা লেগেছে, এবং এটাই আমার সার্থকতা যে আমার বাচ্চাটা অনেক এনজয় করেছে। অ্যান্ড আই রিয়েলি হোপ ওর এই সব স্মৃতিগুলো মনে থাকবে। এবং এর পরপরই আমরা চলে গিয়েছিলাম স্টার ওয়ারের রাইডে, এবং এই রাইডটা হচ্ছে আমার আর কলিন্সের অনেক ফেভারিট একটা রাইড। লাকিলি এইবার আমরা কোনো লাইনে দাঁড়াতে হয়নি, লাইক লিটারালি আমরা 5 মিনিটস ওয়েট করেছি। সো এর আগের বার তো মনে হয় আমরা 1 আওয়ার ওয়েট করেছিলাম, এর আগের 2-3 বার মানে প্রত্যেকবারই ওয়েটিং লাইন ছিল অনেক। তো আমরা ওই রাইডটাতে চড়ে আমরা এবার এসেছি একটু খাবার দাবার খেতে। আমি খাচ্ছি সালাদ, আর ওদের জন্য নিয়েছিলাম বার্গার। সো এই জায়গাটাতে আবার একটা শো চলছিল, শো দেখতে দেখতে আমরা আমাদের খাবারটা খুব তাড়াতাড়ি ফিনিশ করি, এবং তার পরপরই আমরা একটু ক্যাসেলের সামনে আসি। এখানে চলছিল আরেকটা প্যারাডাইম শো, সো ওইটার জন্য একটু ওয়েট করছিলাম। প্লাস আসলে এই জায়গাটাতে এত ভালো লাগে, শোটাও একটু দূর থেকে দেখার চেষ্টা করছিলাম। এবং আসলেই না, ডিজনিল্যান্ডটা একটা ম্যাজিক্যাল ল্যান্ড, মানে পুরোই ম্যাজিক্যাল। আপনি যে বোর হবেন ওইটার কোনো চান্সই নেই, আপনার সব কিছুতে আসলে ভালো লাগবে, আমার মনটাও খুব ভালো হয়ে যাবে। আমি কনাদি এবং প্রেয়সীও তাই বলছিলাম যে আসলে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি সারাটা দিন, যদিও সারাটা দিন একদম হাঁটার উপরে, জাস্ট মনে হয় আমরা 15 to 20 মিনিটস বসে একটু খেয়েছিলাম, কিন্তু সারাটা দিন আসলে এত ভালো লাগার মতো ছিল সেটা বলার বাইরে। এবং কারো যদি সুযোগ হয় ডিজনিল্যান্ডে আসার, প্লিজ আসবেন। এবং যতটা এক্সপেন্সিভ মনে হয় আসলে বাইরে যারা থাকে তাদের জন্য অতটা এক্সপেন্সিভ না, যদি অফ পিক সিজনে আসেন তাহলে আরও অনেক চিপে এটাতে আসা যায়। এবং এখানে কিন্তু বাংলাদেশের মতো প্রত্যেকটা রাইডে টাকা দিতে হয় না, আপনি একটা এন্ট্রি ফি দিয়ে ঢুকে তারপর কিন্তু সব কিছু আপনার জন্য ফ্রি, খাবার বাদে। খুশি আমার আর একটা ছবি তুলে। এই দিন আসলে এত চঞ্চল, ভিতরতে ভিতরতে কোথায় জানি চলে যাচ্ছিলো। আর এবার আমরা ঢুকে এসেছি অন্ধকার রাজ্যে, তা হচ্ছে অ্যারাবিয়ান নাইটসে। না সরি, এটা অ্যারাবিয়ান নাইটস ছিল না, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিতে। সো একদম একটা রাতের বেলা যখন পাইরেটসরা এসে, জলদস্যুরা এসে অ্যাটাক করে, একদম ওই ভাইবটাই ওরা ওখানে দিয়েছিল। এবং ভিতরে ঢুকে মনে হচ্ছিল না যে বাইরে আসলে দিন, লিটারেলি মনে হচ্ছিল যে এখন অনেক রাত হয়ে গেছে, এবং রাতের বেলা আমরা এখন একটা নৌকা ভ্রমণে যাব যেখানে পাইরেটসরা আমাদেরকে অ্যাটাক করবে। এবং এটা আসলে এত ফান ছিল, এত মজার ছিল। আর রাইডে চলাকালীন আমি আসলে ভিডিও করতে একটু ভয় পাই, তাই আমি অনেক ভিডিও করতে পারিনি, তার জন্য আই এম সরি। বাট আসলে যারা এক্সপিরিয়েন্স করতে পারেন তারা প্লিজ এসে এক্সপিরিয়েন্স করবেন, ইটস রিয়েলি ফান। আর ওইটার ওয়েটিং লাইন অনেক বেশি ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা রাইডে, সেটা হচ্ছে পিটার প্যান। সো পিটার প্যান রাইডেও এবার আমার ফার্স্ট, লাস্ট টাইম যখন উঠতে চেয়েছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আর কলিন্সকে নিয়ে আসছিলাম তখন তো আসলে অনেক রাইডে ওঠা হয়নি, কারণ কলিন্সের মোশন সিকনেস আছে তাই। আর এইডেনকে নিয়ে আমি রাইড আসলে অনেক এনজয় করেছি। ড্যাডির সাথে আমি গিয়েছিলাম তো বাবা আগে না। হ্যাঁ,
দুটোকে দেখে আমার খুবই ভালো লেগেছিল, কারণ ওরা পিটার প্যান আর টিঙ্কারবেলের ড্রেস পরে এসেছে পিটার প্যান রাইডে। সো ইট ওয়াজ রিয়েলি ফান টু ওয়াচ দেম। আর এই তো আমরা উঠে গিয়েছি, এবং এইখানে এটা হচ্ছে টিঙ্কারবেল ওয়েন্ডির বাসা, ওয়েন্ডির বাসা একদম পুরোটা সুন্দর রাইড করে করে উড়ে উড়ে আমরা দেখেছি। টিঙ্কারবেল আমাদেরকে দেখিয়েছে, সেটা অনেক ফান ছিল। তো ওইখান থেকে হ্যাঁ, বাসার ওইখান দিয়ে উড়ে উড়ে যায়। সো ওইখান থেকে আমরা বের হয়ে আরেকটা রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন উঠবো আরেকটা অনেক ফান রাইডে, সেটা হচ্ছে ইটস আ স্মল ওয়ার্ল্ড। এটা আসলে ইউনিসেফের তৈরি করা একটা রাইড, এবং এই রাইডটাতে ওরা এটাই শো করেছে যে উই অল আর ওয়ান, লাইক পুরো পৃথিবীটা আমরা এক হয়ে চলবো। সো ইটস আ স্মল ওয়ার্ল্ড রাইডটাতে সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে ঢুকতেই এই স্বাগতম লেখাটা এবং বের হওয়ার সময় বিদায় লেখাটা। এইটা আসলে একদম মনটা ছুঁয়ে যায়, কারণ বাংলায় লেখা, এটা আসলেই অনেক 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 ভালো লাগার একটা জিনিস। আর এই রাইডটাও কিন্তু অনেক ভালো লেগেছে, কারণ এইখানে পৃথিবীর সবগুলো কালচার ওরা তুলে ধরেছে। স্মল ওয়ার্ল্ড গানটা শুনতে শুনতে আমি নস্টালজিক ফিল করছিলাম, আমার স্কুলের দিনের কথা মনে পড়ে গিয়েছে। স্কুলে বাচ্চারা খুবই সুন্দর করে এই গানটা গেয়েছিল এবার জুবিলিতে। সো এই যে দেখেন বিদায় লেখাটা, এইটা আসলে একদম মনটাই ছুঁয়ে যায়। লাইক সবার প্রথমে স্বাগতম, সবার শেষে বিদায়। সো অনেক ভালো লেগেছে রাইডটা আসলে অনেক স্পেশাল কিছু না, বাট এই রাইডটার ভিউটাই অনেক বেশি সুন্দর। তারপরে আমরা আসলে আমাদেরকে এক প্রকার ওখান থেকে বের করে দিয়েছিল বের হওয়ার সাথে সাথে, কারণ প্যারেড আসছিল এবং এটা হচ্ছে বিগ প্যারেড। তো আমরা কোনো মতো একটা জায়গা নেই, বাট প্যারেডটা খুব ভালো মতো এনজয় করতে পারিনি। আর এই দিন একটু এক্সস্টেড হয়ে যাচ্ছিল, কণা দিয়ে ওকে কুলে নিয়ে প্যারেডটা দেখেছে। সো আমরা এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ প্যারেডটা শেষ হওয়ার অপেক্ষা করলাম। তারপরে আমাদের নেক্সট মিশন হচ্ছে অন্যান্য রাইডে উঠবো। সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই যে প্রত্যেকটা মেয়ে যারা নাকি ক্যারেক্টার সেজেছে, তারা একদম ক্যারেক্টারে ডুবে থাকে, একদম মনে হয় আমরা যেমন আসলের প্রিন্সেসদেরকে দেখছি। সো আসলেই ডিজনিল্যান্ডটা না, আমি বারবার বলবো, ইটস আ ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। এই যে তারপর আমরা এই রাইডটাতে চড়তে আসলাম। এই রাইডটা হচ্ছে একটা রোলার কোস্টার, এবং রোলার কোস্টার এই যে দেখলেন এখানে এসেছে। তো এইটা আসলে মাটির নিচ দিয়ে যাবে হচ্ছে ওই পারে, এবং ওইখানে গিয়ে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সে পাহাড়টাতে কয়েকটা রাউন্ড দিবে, এবং সেটা আরও হচ্ছে নিচে উপরে অনেকগুলো রাউন্ড দিয়ে তারপরে আবার এখানেই ফেরত আসবে। সো এই জনের হাইটে আসলে আমার কাছে মনে হয়েছে ও হাইট থেকে 1-2 ইঞ্চি ছোট ছিল, বাট ও যেহেতু খুব মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেহেতু ওর হাইটটা চলে এসেছে। একটু ভয় পাচ্ছিলাম যে লাইনে দাঁড়িয়ে থেকে আবার ওকে রেখে দিবে কিনা, বাট না, লাস্ট মুহূর্তেও হচ্ছে ওকে ছেড়ে দিয়েছিল ওর হাইট অনুযায়ী। সো একটু ভয় পাচ্ছিলাম যে ও ভয় পাবে কিনা, কারণ রোলার কোস্টার বলে কথা। এবং আমার ছেলেটা একদমই ভয় পায়নি, ও অনেক এনজয় করেছে। ও
ওই যে দেখতে পাচ্ছেন রাইডটা, সো এইটা হচ্ছে মাটির নিচ দিয়ে ওখানে গিয়ে ওখানে রাউন্ড করে তারপরে আসে। এই হচ্ছে ইডেনের ছবি। ও একদমই ভয় পায়নি, ও খুব এনজয় করেছে এবং আই এম রিয়েলি প্রাউড অফ মাই সান। হ্যাঁ, ও অনেক খুশি হয়েছিল এবং ও বলছিল মা আমার অনেক মজা লেগেছে, আমি আবার চড়তে চাই। সো ইয়েস, আমার বাচ্চাটা আসলে অনেক ব্রেভ। সো দুইটা রাইডে উঠতে পারেনি, একটা হচ্ছে ইন্ডিয়ানা জোনস, ওইটা আসলেও একটু স্কেরি রোলার কোস্টার, আর ফার্স্টেরটা উঠতে পারেনি। এই দুইটা বাদে ও সবগুলোই উঠেছে এবং আই এম রিয়েলি প্রাউড অফ হিম। এইটা হচ্ছে আলাদিনের চেরাগ এবং এইখানে রাব করলে একটা জিনি বের হয়। তো আমি এখানে একটা ছবি তুলেছিলাম, সেটা হচ্ছে রাব করছিল এবং এইটার এখানে যেমন এই মুহূর্তটা মানে জিনি হয়ে এইটার বের হয়ে এসেছে। সো হ্যাঁ, আমরা অনেক মজা করেছি, বাট হঠাৎ করে ডিসিশন নিলাম দ্যাট উই শুড গো, কারণ সেদিন ছিল ঈদের দিন এবং আমরা যে এলাকাটাতে ছিলাম ওখানে আসলে অনেক বাঙালি রেস্তোরাঁ ছিল, বাট সেদিন সব বন্ধ ছিল এবং একটু মানে সব কিছু ঠান্ডা ছিল, যেহেতু ওই এলাকাতে অনেক বাঙালি মানে বাংলাদেশি দোকান এবং সেদিন সব বন্ধ, তাই আমরা একটু ভয় পাচ্ছিলাম যে আমরা আসলে বাইরে গিয়ে খাবার খেতে পারবো কিনা। এবং আমাদের মোটামুটি মানে মেজর রাইডগুলো কমপ্লিট করে ফেলেছি, আমরা উঠে গিয়েছি, তাই আমরা চিন্তা করলাম দ্যাট উই শুড লিভ, কারণ ফায়ারওয়ার্কস দেখতে হলে আমাদের অনেক রাত পর্যন্ত থাকতে হবে, 11:30টার সময় ফায়ারওয়ার্কস, বাট এতক্ষণ আসলে থাকলে আমরা আরিয়ারও পাবো না এবং এখান থেকে প্যারিসে যেতে ট্যাক্সি ভাড়াও অনেক। সো সব কিছু চিন্তা করে মনটা একটু ভার করেই বের হচ্ছে, বাট মনের ভিতরে ছিল অনেক বেশি মেমোরিজ অ্যান্ড অনেক হ্যাপিনেস। সো হ্যাঁ, আমরা এখন বের হয়ে গেলাম, বের হয়ে আমরা এখন আরিয়ার ধরে আমরা আবার ফেরত যাবো গার্ডেন অর্ডে। অ্যান্ড গার্ডেন অর্ডে আসলে যেতে লাগে প্রায় 1 ঘন্টার উপরে। অ্যান্ড এই ছবিটা তুলে দিয়েছিল এইডেন। সো চলে এসেছি ওইখান থেকে, ডিজনিল্যান্ড থেকে, কিন্তু নিয়ে এসেছি অনেক অনেক মেমোরিজ আর অনেক অনেক ভালো লাগার মুহূর্ত। সো এই তো সেই হচ্ছে ছবিটা। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার এই ডিজনিল্যান্ডের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই।